স্পিকিং টেস্টে আপনাকে ৩টা পার্ট দেওয়া হবে। প্রথম হচ্ছে টেস্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ আপনাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করা হবে, যেমন হোয়াটস ইউর নেম, হোয়াট ডু ইউ ডু, হোয়ার ডু ইউ লিভ ইন, মানে আপনি কোথায় থাকেন, কি করেন, কি খান, পড়াশোনা লাস্ট কোথায় করছেন। ইভেন এটাও জিজ্ঞেস করবে আপনি এখানে কিভাবে আসছেন। ঠিক আছে, তো আপনার সাথে একটু ওয়ার্ম আপ কথা বলা, ঠিক আছে, আপনাকে একটু ইজি করে দেওয়া বা আপনার সাথে একটু পরিচিত হওয়া, এটা হচ্ছে সেকশন 1। এই সেকশনে আমার যে সাজেশনগুলো সেটা হচ্ছে যে আপনাকে যেহেতু পার্সোনাল কিছু কোশ্চেন করবে, আপনার পার্সোনাল ম্যাটারগুলো নিয়ে আপনি এমনভাবে গুছায় কিছু কথা প্রিপেয়ার করে রাখেন যেন ওই কথাগুলা আপনি খুব ভালোভাবে বলতে পারেন, তারা যেন বুঝে যে ওরে বাবা, এ তো আসলেই ভালো একটা স্পিকার। কারণ একটা জিনিস মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এখানে আপনি চেষ্টা করেন সর্বোচ্চ মার্কটা নিয়ে আসতে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কথাগুলো বলবেন, কোনগুলো বলবেন, আমি সবগুলা কথা আমার বইয়ে অ্যাড করে দিছি। 3 সেন্টেন্সে আনসার দেওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা উত্তর যখন আপনি দিবেন পার্সোনাল সেকশনে, আপনাকে ইভেন যদি আপনাকে নামটাও জিজ্ঞেস করে, যেমন হোয়াটস ইউর নেম, আমরা কি বলবো? মাহফুজুর রহমান। না, আমি এইভাবে উত্তরটা না দিয়ে এইভাবে দিব। ফার্স্ট অফ অল, মাই ফুল নেম ইজ এমডি মাহফুজুর রহমান, মাই নিক নেম ইজ মাহফুজ, ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ মাহফুজ। মানে অ্যাটলিস্ট 3টা বাক্যে কথা বলার চেষ্টা করবেন সেকশন 1-এ। এতে করে কি হয়, তারা বুঝতে পারে যে না, আপনার কথা বলার ধরনটা খুবই ভালো, আপনি ডেসক্রিপটিভ কথা বলতে পারেন। এরপরে আপনি যখন উত্তর দিবেন, খেয়াল রাখবেন যে উত্তরগুলো দিচ্ছেন সেগুলো অবশ্যই প্রাসঙ্গিক হয়, এবং যে কথাগুলো বলতেছেন সেগুলো উনি যেভাবে কোশ্চেন করতেছে, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারতেছেন। যদি কিছু না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন, ক্যান ইউ প্যারাফ্রেজ দিস? প্যারাফ্রেজ মানে হচ্ছে আপনি কি একটু অন্যভাবে বলবেন, তারপরে আপনি আপনার আনসারটা